রমজান মাসে যেই ৩টি অ্যাপ্লিকেশন সকল মুসলমানের মোবাইলে থাকা জরুরি। এই রমজান মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমাদের উচিত বেশি বেশি নেক আমল করা। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন ৩টি অ্যাপ্লিকেশন, যেই ৩টি অ্যাপ্লিকেশন যদি আপনি আপনার ফোনে রাখেন তাহলে আপনি খুবই সহজে নেক আমল করতে পারবেন এবং সবসময় নেক আমলের মধ্যে থাকতে পারবেন। তো কি সেই ৩ অ্যাপ্লিকেশন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান। আমি আপনাদের কথা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ৩টি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো আপনি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন মুসলিম বাংলা অ্যাপ। তো মুসলিম বাংলা অ্যাপ এটা সার্চ করে দেওয়ার পর এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা এসেছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি এটাকে ওপেন করে নিলাম। এরপর নিচ থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটায় ক্লিক করব। আর এই অ্যাপ্লিকেশনের রিভিউটা আমি আপনাদেরকে শর্ট করে দিয়ে দিব। বাকি দুইটা অ্যাপ্লিকেশনের রিভিউ আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে দিব। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো বাংলা অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এরপর বলবে আপনাকে লোকেশন এনাবল করার জন্য। তো আমি এখান থেকে লোকেশন এনাবল এটার উপর ক্লিক করে দিব। এরপর ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাই আমি ক্লিক করব। আপনি যদি চান প্রত্যেক নামাজের সময় আপনাকে অ্যালার্ম দিবে তাহলে এখান থেকে আপনি নোটিফিকেশন এনাবল করুন, এই অপশনটায় ক্লিক করতে পারেন। এরপর পারমিশন দিন এটাই আপনি ক্লিক করে দিবেন। এরপর এলাও অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে বলতেছে লগ করার জন্য। তো আপনি আপনার জিমেইল দিয়ে এখানে লগ করে নেবেন। তো বন্ধুরা দেখুন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি সেহরি ও ইফতারের সময়সূচি থেকে শুরু করে নামাজের সময় সহ সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখুন এখানে রয়েছে কোরআন। আপনি যদি কোরআনের উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে সকল সূরাগুলা শো করবে। আপনি চাইলে এখান থেকে তিলাওয়াত শুনতেও পারবেন। উদাহরণস্বরূপ আমি এই সূরার উপর ক্লিক করলাম। এরপর আপনি এখানে দেখুন ঠিক আছে অপশন রয়েছে, এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন অডিও শুনুন, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে তিলাওয়াতও শুনতে পারবেন। এখন আমি ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর দেখুন এখানে কিতাব রয়েছে, হাদিস রয়েছে, প্রবন্ধ রয়েছে, বয়ান রয়েছে, কোরআন শিক্ষা রয়েছে, নামাজ শিক্ষা রয়েছে, অর্থাৎ এ টু জেড আপনি ইসলামিক সকল কিছু এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা অনেকে ইউজ করেন, তো আমি আর এখানে বিস্তারিত দেখাচ্ছি না। আমি চলে যাচ্ছি 2 নম্বর অ্যাপ্লিকেশনের দিকে। তো 2 নম্বর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি আবারও প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে চলে আসবেন। আসার পর আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন HOYTO, অর্থাৎ হয়তোবা এটা লিখে সার্চ করবেন। একদম উপরে দেখুন চলে এসেছে, হয়তোবা এটা লিখে সার্চ করবেন। এরপর দেখুন এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটার লোগো দেখে রাখুন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এলাও চাইবে, আপনারা এটাকে এলাও করবেন। এলাও করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে দেখুন ছিলেন যারা উম্মাহর দ্রুপ্তরা, কোরআনের দোয়া, সমসাময়িক, সংকটে নারীত্ব, অর্থাৎ ইসলামিক সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন কোরআনের দোয়া, এটার উপর আমি ক্লিক করলাম। এরপর দেখুন এখানে অনেকগুলা পার্ট রয়েছে, অর্থাৎ আপনি এখান থেকে এই জিনিসগুলা শুনতে পারবেন। আমি আপনাদেরকে একটা শুনিয়ে দিচ্ছি। আপনি ক্লিক করার পর এটা একটু ডাউনলোড হবে। এরপর দেখুন তো বন্ধুরা শুনতে পারলেন, এভাবে কিন্তু আপনি এই অডিওগুলো এখান থেকে খুবই সহজে শুনতে পারবেন। তাছাড়া এখান থেকে যদি আপনি বেঁকে আসেন একটু নিচের দিকে আসার পর এখানে পেয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাওহীদ সিরিজ, অর্থাৎ এ টু জেড আপনি সব কিছু পাবেন। এরপর দেখুন ব্লগ 2 নম্বরে রয়েছে, এটাই যদি আপনি ক্লিক করেন ব্লগ অপশনে আসার পর এখানে আপনি অনেক বাংলা বই পাবেন, সেগুলোও আপনি পড়তে পারবেন। 3 নম্বরে রয়েছে দেখুন বুকমার্ক, এখানে দেখতে পারবেন সর্বশেষ কি আপনি পড়েছেন সেটা এখানে পেয়ে যাবেন। এরপর আপনি পাবেন ফেভারিট আর্টিকেল, অর্থাৎ আপনার পছন্দের যে আর্টিকেলগুলো সেভ করে রেখেছেন সেইগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনের ফায়দাটা হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোরআন তেলাওয়াত বা বিভিন্ন ভালো ভালো জিনিস অডিও আকারে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি শুনতে পারবেন। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফায়দাজনক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। তার জন্য আমি চলে যাব প্লে স্টোরে। এরপর আমি সার্চ বারে এসে সার্চ করব দিন ইসলামিক অ্যাপ, একদম উপরে যখন চলে এসেছে এটা আমি সার্চ করে দিব। এরপর আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে ওপেন করলাম। এরপর এই অপশনটায় আমি ক্লিক করব।
এরপর ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা আমি ক্লিক করব। এরপর আবার আমি টিক মার্কে ক্লিক করব, এরপর অ্যালাউ করব। তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এই অপশনটায় ক্লিক করে দিবেন। তো আমি বাংলা অপশনটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর আবারও আমি এই অপশনে ক্লিক করব। এরপর আমি আবারও এই অপশনটায় ক্লিক করব। এরপর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা শো হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের ফায়দাটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একদম উপরে দেখুন নামাজের সময় রয়েছে, এই যে দেখতে পারতেছেন। অর্থাৎ আপনি দেখতে পারবেন চলতি সময়ে যেই ওয়াক্ত চলতেছে ওই ওয়াক্তের নামাজের কত সময় এখানে বাকি রয়েছে। এখানে দেখুন জোহরের নামাজের 1 ঘন্টা 40 মিনিট এখনও বাকি আছে। এরপর আপনি এখানে দেখুন নামাজের সময় আল কুরআন, আপনি যদি আল কুরআনের উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে সকল সূরাগুলা পেয়ে যাবেন। আপনি এখান থেকে সূরাগুলা পড়তেও পারবেন, আবার এখান থেকে আপনি শুনতেও পারবেন। এই যে দেখুন অডিও আকারে রয়েছে, এই অপশনটায় ক্লিক করলে এটা কিন্তু প্লে হবে। এখন আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখানে দেখুন হাদিস, দোয়া, তাসবিহ, যাকাত, হিজরি সবগুলা পাবেন। এখানে আরেকটা অপশন দেখুন কমিউনিটি, এটাই যদি আপনি ক্লিক করেন, এরপরে আমি যদি বাংলায় ক্লিক করি, এরপর চালিয়ে যান অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমি রমজান রিলেটেড পোস্টগুলা পেয়ে যাব। আপনি চাইলে মানুষের পোস্টগুলো এখানে দেখতে পারবেন। এরপর আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আপনি দেখতে পারবেন আরও অনেকগুলা জিনিস পাবেন। এরপর এখানে দেখুন 4 নম্বরে একটা অপশন রয়েছে, এই অপশনটায় যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে আসমাউল হোসনা, আয়াতুল কুরসি, সুন্নাহ, অজু, নামাজের রাকাত, মুদ্রিত কোরআন, অর্থাৎ এ টু জেড ইসলামের সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। এখন এই অ্যাপ্লিকেশনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিবলা। এই যে দেখুন একটা অপশন, এটাই আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি আপনার মোবাইলের লোকেশনটা অন করবেন। এটার ফায়দা হচ্ছে, উদাহরণস্বরূপ আপনি ধরে নিন আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে আপনি বুঝতে পারতেছেন না কিবলাটা কোন দিকে। তখন আপনি এই কিবলা অপশনে ক্লিক করবেন আর আপনি আপনার মোবাইলের লোকেশনটা অন করবেন। অন করার পর এই অ্যাপ্লিকেশনটা আপনাকে বলে দিবে কিবলা কোন দিকে। তো বন্ধুরা দেখুন, এই কাবাঘরের মুখটা যেই দিকে থাকবে আপনি বুঝে নিবেন কিবলাও এই দিকে। তো এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের সবচেয়ে ভালো একটা জিনিস। তাছাড়াও আপনি এই অ্যাপ্লিকেশনে যখন আসবেন তখন এই অ্যাপ্লিকেশনে আরও অনেক ফায়দা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।